আজরাইলও জানে না। অটোমেটিকলি প্রশ্ন আসে, তাহলে আজরাইলও যদি জানে না, তাহলে মরণটা আসে কোন সিস্টেমে? আমার ভাইজান, মরণটা কোন সিস্টেমে আসে আর মরণটা হয় কিভাবে, জানটা বাতিল করে কিভাবে? মরণ হতে গিয়া আবার দুই ভাগে বিভক্ত। নেককারের মরণ হয় একভাবে, বদকারের মরণ হয় আরেকভাবে। তাইলে কয়টা কথা দাঁড়াইল? তিনটা কথা দাঁড়াইল। মরণের তারিখ, স্থান, অবস্থা জানা নাই, তাহলে মরণটা আসে কিভাবে? এক, নেককারের মরণ হয় কিভাবে? দুই, বদকারের মরণ হয় কিভাবে? তিন। আমি যে আয়াত সূরা কিয়ামত তেলাওয়াত করেছি, এই আয়াতের সাথে সম্পর্ক হলো বদকারের জান কিভাবে বাতিল করে আয়াতে আলোচনা করেছেন। তবে আয়াতের মাধ্যমে বদকারের জান কিভাবে বাতিল করে এই প্রসঙ্গটা বুঝতে হলে এর আগে বুঝতে হয় নেককারের জান কিভাবে বাতিল করে। নেককারের জান কিভাবে বাতিল করে এই প্রসঙ্গটা বুঝতে হলে এর আগে বুঝতে হয় মরণের তারিখ, স্থান, অবস্থা জানা নাই, তাহলে মরণটা আসে কিভাবে? এইভাবে আলোচনার সিরিয়াল দাঁড়াইল। আমরা আগে আলোচনা করব মরণের তারিখ, স্থান, অবস্থা জানা নাই, তাহলে মরণটা আসে কিভাবে? আমার ভাইজান, এই প্রথম পয়েন্টটা বোঝার জন্যে এর আগে দুই তিনটা কথা শুনতে হবে, বুঝতে হবে। একটা কথা হলো মানবের জীবন। মরণ বুঝতে হলে এর আগে জীবন বুঝতে হবে। একটা কথা হলো মানবের জীবন, আর একটা কথা হবে মানব ছাড়া অন্য প্রাণীর জীবন, আরেকটা কথা হবে আজরাইল সম্পর্কে কিছু কথা। এই তিনটি কথা বুঝার মাধ্যমে আজকের আলোচনার প্রথম পয়েন্টটা আমরা বুঝব। আসুন আগে কথাগুলি বুঝি। মানবের জীবন, ও দুনিয়ার মানুষ, আমরা এই দুনিয়াতে বেঁচে আছি কিভাবে? আল্লাহ শত হাজার লক্ষ কোটি অগণিত নিয়ামত আমাদেরকে দিয়া রাখছেন। কথাটা ঠিক না ঠিক? এই নিয়ামতের মাধ্যমে আমরা দুনিয়াতে বেঁচে আছি। বিশেষ করে খাদ্য, পানি, বাতাস, এই তিনটা মাধ্যমে আমরা দুনিয়াতে বেঁচে আছি। ও ভাই, খাদ্য যদি থাকে না, পানি যদি থাকে না, বাতাস যদি থাকে না, তাহলে তো দুনিয়ায় থাকা সম্ভব হবে না। কথাটা ঠিক না ঠিক? খাদ্য, পানি, বাতাসের মাধ্যমে আমরা দুনিয়াতে বেঁচে আছি। এখন এই খাদ্য, পানি, বাতাস আমরা কিভাবে পাই আর কিভাবে বেঁচে আছি? ভাই, আপনারা কইবেন হুজুর, খাদ্য পাই, মাঠে ফসল ফলাই, খাইতে আইনা গোলা বইটা রাখি। খাদ্য পাই ফলানোর মাধ্যমে, আর পানি ফলাইতে হয় না, শুধু কলস দিয়া উঠাইতে হয়। পানি পাই উঠানোর মাধ্যমে, আর বাতাস ফলাইতেও হয় না, উঠাইতেও হয় না। বাতাস তো আমাদের নাকের ছিদ্রের কাছে এমনিতেই হাজির আছে। খাদ্য পাই ফলানোর মাধ্যমে, পানি পাই উঠানোর মাধ্যমে, আর বাতাস পাই এমনিতে, আর এইভাবে বেঁচে আছি। এটা সম্পূর্ণ ভুল ধারণা। এইভাবে যদি মানুষ খাদ্য, পানি, বাতাস পাইত, তাহলে জগতের কেউ মারা যাইত না। অথচ মরণের কালে তার ঘরে খাদ্য আছে, মরণের কালে তার ঘরে পানি আছে, বাতাস আছে, কিন্তু একটাই আর কাজ করে না। আসলে আমরা এই খাদ্য, পানি, বাতাস, প্রয়োজনীয় বস্তু, নিয়ামত পাওয়ার উপযোগী নই। আমাদের পিছনে বাধা আছে। আমরা এই বাধার কারণে খাদ্য, পানি, বাতাস পাইতে পারি না। কি বাধা? বেঈমানের পিছনে বেঈমানি বাধা,
মুশরিকের পিছনে শিরিক হলো বাধা, গুনাহগারের পিছনে গুনাহ হইল বাধা। এই বাধার কারণে খাদ্য পানি বাতাস পাইতে পারি না। তথাপিও দয়াল আল্লাহ এই বাধাকে অতিক্রম করে রহমান ও রহিম আমাদের খাদ্য পানি বাতাস আমাদের কাছে পৌঁছানোর জন্যে আল্লাহ একটা কুদরতি ব্যবস্থা কায়েম করেছেন। সেই কুদরতি ব্যবস্থাটা হলো আমাদের জীবন। কুদরতি ব্যবস্থাটা কি কায়েম করেছেন আল্লাহ এক আয়াতে আলোচনা করেছেন। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমার পিছনে ফেরেশতাকে খাদিম লাগাইয়া রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমার পিছনে ফেরেশতাকে খাদিম লাগাইয়া রাখছি। আমরা কত বড় সাপ, গুনার অভাব নাই, অথচ আমাদের পিছনে খেদমত করে ফেরেশতা নিষ্পাপ। ঠিক না ঠিক? কি খেদমত করে? লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। এতের ব্যাখ্যায় লিখেছেন কোন ফেরেশতা তোমার পিছনে তোমার খাদ্য পৌঁছাইবার দায়িত্ব পালন করে, কোন ফেরেশতা তোমার পিছনে তোমার পানি বহন করার দায়িত্ব পালন করে, কোন ফেরেশতা তোমার বাতাস তোমার নাকের ছিদ্র দিয়া আপ ডাউন করার দায়িত্ব পালন করে। এমন ভাবে আমি আল্লাহ তোমার পিছনে ফেরেশতাকে খাদিম লাগাইয়া রেখে দিয়েছি। আমার ভাই, কি সিস্টেম খোদার কুদরতি ধরে রাখছে। আমাদের পিছনে খাদিম ফেরেশতারা খেদমত করে, আর এদের খেদমতের মাধ্যমে খাদ্য পানি বাতাস পাই আর দুনিয়াতে বেঁচে আছি। তাইলে আমরা দুনিয়াতে বেঁচে আছি মানবের জীবন ফেরেশতা খাদিমের মাধ্যমে। বলেন আমাদের জীবন কিসের মাধ্যমে? ফেরেশতা খাদিমের মাধ্যমে। এই হলো এক নম্বর কথা। ফেরেশতার খেদমতের মাধ্যমে আমরা দুনিয়াতে বেঁচে আছি। জীবন না বুঝলে মরণ বুঝে আসবে না। এখন বলেন যদি ফেরেশতার খেদমত বন্ধ হইয়া যায় তাইলে খবর হবে না হবে না? এক নম্বর কথা, মানবের জীবন ফেরেশতা খাদিমের মাধ্যমে। এখন আসুন দুই নম্বর কথা, মানব ছাড়া অন্য প্রাণীর জীবন, হাঁস মুরগি কীট পতঙ্গ গরু ছাগল, হাঁস মুরগি গরু ছাগল ভেড়া, এরা দুনিয়াতে কিভাবে বেঁচে আছে? এদের খাদ্য পানি বাতাস এদের কাছে পৌঁছানোর জন্যে এদের পিছনে ফেরেশতা খাদিমের কোনো প্রয়োজন না। একবার সুবহানাল্লাহ বলতে না? আশ্চর্যজনক কথা। আমরা এত বিবেকবান, আমরা এত বুদ্ধিমান, আমরা এত কিছু, অথচ দুনিয়াতে বাইচা থাকার জন্যে আমাদের পিছনে খাদ্য পানি বাতাস নিয়া ফেরেশতায় ঠেলাঠেলি করতে হয়। আর এই সমস্ত অবুঝ প্রাণী গরু ছাগল হাঁস মুরগি এদের খাদ্য পানি বাতাস এদের কাছে পৌঁছানোর জন্যে ফেরেশতা খাদিমের কোনো প্রয়োজন নাই। এর কারণ এদের পিছনে কোনো বাধা নাই। আমাদের পিছনে বাধা আছে, পাহাড় পরিমাণ গুনাহ আছে। এদের পিছনে কোনো বাধা নাই, সুতরাং এদের পিছনে খাদিম ফেরেশতার কোনো প্রয়োজন নাই। এরার পিছনে বাধা নাই, এদের মধ্যে শিরিক নাই, কুফরি নাই, বিদআত নাই, গুনাহ নাই, বরঞ্চ এরা সদা সর্বদা 24টি ঘন্টা
আল্লাহর অনুগত্যতা স্বীকার করে। শুধু তাই না, এরা আল্লাহ নামের আল্লাহু তাসবিহ আদায় করে। আল্লাহ এই কথাটা এক আয়াতে বলেছেন, তুসাব্বিহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহি ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। ও দুনিয়ার মানুষ, আমার আকাশ, আমার জমিন, আমার আকাশে, আমার জমিনে যা কিছু আছে, বিশেষ করে এই সমস্ত প্রাণী, গরু, ছাগল, হাঁস, মুরগি, এরা আমি আল্লাহ নামে আল্লাহু তাসবিহ আদায় করে। ওরা সদা সর্বদা 24টি ঘন্টা আমি আল্লাহর অনুগত্যতা স্বীকার করে। শুধু তাই না রে, এরা আমি আল্লাহ নামের আল্লাহু তাসবিহ আদায় করে রে। এরা তাসবিহ পড়ে, আর এই তাসবিহর মাধ্যমে খাদ্য পানি বাতাস পায় আর দুনিয়াতে বেঁচে আছে। এই হলো 2 নম্বর কথা। মানব ছাড়া অন্য প্রাণী এরা দুনিয়াতে বেঁচে আছে আল্লাহু নামের আল্লাহু নামের তাসবিহর মাধ্যমে। আমার ভাইজান, মানবের জীবন ফিরিস্তা খাদিমের মাধ্যমে, অন্য প্রাণীর জীবন আল্লাহু নামের তাসবিহর মাধ্যমে। এরা দুনিয়াতে বেঁচে আছে আল্লাহ নামের তাসবিহর মাধ্যমে। এখন বলেন, যদি তাসবিহ বন্ধ হইয়া যায় তাইলে খবর হবে না? হবে না? খবর হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, হুজুর, গরু, ছাগল, হাঁস, মুরগি তাসবিহ পড়ে, কোরআন শরীফ থেকে আপনি মিরপুরি হুজুরের হইয়া, আমরা তো একদিন শুনলাম না হুজুর, গরু, ছাগল, হাঁস, মুরগি সম্পর্কে আইডিয়া আপনার থেকে আমরা একটু বেশি হবে, কারণ আপনি মাদ্রাসায় পড়ান আর রাতে ওয়াজ করেন। আপনি গরু, ছাগল, হাঁস, মুরগি সম্পর্কে কি আইডিয়া আছে? আপনারা কবেন, গরু ছাগল লালন পালন আমরা করি, গরু কয়ে হাম্বা, ছাগলে কয়ে বে বে, একবার আল্লাহ হইতে জীবনে শুনলাম না। আর এই এলাকার মা বোনরা কইব, আমরা মুরগি, হাঁস, মুরগি লালন পালন করি, জীবনে একবার আল্লাহ কইতে শুনলাম না। হাঁসে কয়ে সই সই, মুরগায় কয়ে কক কক, আল্লাহ হইতে হয়, ঠিক না ঠিক? এই প্রশ্নের উত্তর আল্লাহ নিজেই সেই আয়াতে দিয়েছেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমার গরু, ছাগল, হাঁস, মুরগি, এরা আমি আল্লাহ নামের তাসবিহ জপে ঠিকই আছে রে, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু, কিন্তু সমস্যা হয়েছে তুমি তো তাদের তাসবিহ বুঝো না। এরা ঠিকই আল্লাহ নামের তাসবিহ জপে, কিন্তু তুমি বুঝো না, ঠিক না ঠিক? আর তুমি বুঝবে কিভাবে? মানুষ ইয়া মানুষের কথাই তো বুঝো না, গরু, ছাগল, হাঁস, মুরগির ভাষা কিভাবে বুঝবে? বাংলাদেশের মানুষ চীনের ভাষা বুঝেননি, চীনের মানুষ বাংলার ভাষা বুঝেনি। আমার ভাই জাহান, আমি কই নেত্রকোনার মানুষ চীন গাইতে হবে না, আপনারা যে খাস সিডা গাইয়া শুনাইলে, আমি হাটহাজারী মাদ্রাসা পড়ছি, আমি জানি আমার ভাই খাস সিডা গাইয়া শুনাইলে আপনারা বুঝতা না, আর খাস সিলেটটা শুনাইলেও কিছু বুঝবা কিছু বুঝতা না। কথা বুঝাইছে নি নাইছে না? নাসিদে গাইয়া বাসায় একটু শুনাইতাম, ও যে না হডে যাতে, ও বদ্দা একখানা তিয়েন দে না, ও ফজ্জা আর সাথে
হজ্জা খরচ দেখে ও যে না খটে যান দে, বুঝছেন নি আপনারা? চাচা কোথায় যাচ্ছেন? অবদ্ধা একখানা ট্রেন দেনা, বড় ভাই একটু দাঁড়ান না। ও হজ্জান আর সাথে হজ্জা খরচ দেখেন, বন্ধু মানুষ হইয়া আমার সাথে ঝগড়া করো কেন? এখন বুঝাইছে নি নাইছে না? এটা কি বিদেশের ভাষা কইলাম না স্বদেশের ভাষা কইলাম? স্বদেশের ভাষা ভাই। এক দেশের মানুষ হইয়াই যদি এক জায়গার ভাষা আর এক জায়গার ভাষা বুঝেন না, তাইলে গরু ছাগল হাঁস মুরগির ভাষা বুঝবে কিভাবে? আল্লাহ বলেন وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُ। ওরা আমি আল্লাহ নামের তাসবিহ জপে রে, কিন্তু তুমি তো বুঝো না। আমার গুরু কয় আল্লাহু আল্লাহ, তোমার কানে শোনায় কয় হাম্বা হাম্বা। আমার ছাগলে কয় আল্লাহু আল্লাহ, তোমার কানে শোনায় কয় ভে ভে। ও নেত্রকোনার মা বোন, ও নেত্রকোনার আল্লাহর বান্দি, তোমার হাসে কয় আল্লাহু আল্লাহ, তোমার কানে শোনায় কয় সই সই। তোমার মুরগায় কয় আল্লাহু আল্লাহ, তোমার কানে শোনায় কয় কক কক। আসলে এরা আল্লাহ নামের তাসবিহ জপে, কিন্তু তুমি তো বুঝো না। ঠিক যাবে ঠিক, এরা আল্লাহ নামের তাসবিহ জপে, আর এই তাসবিহর মাধ্যমে এরা দুনিয়াতে খাদ্য পানি বাতাস পায় আর দুনিয়াতে বেঁচে আছে। এরা যে তাসবিহ জপে এটা মাঝে মধ্যে প্রকাশ হয়ে গেছে। এক সময় আমাদের নবীজি বড় 4 জন সাহাবী, হযরত আবু বকর, হযরত উমর ফারুক, হযরত উসমান গনি, এই 4 জনকে নিয়া হযরত আলী, এই 4 জনকে নিয়া একদিকে যাইতেছেন। হঠাৎ নবীজি মাটির কিছু কাম করি হাতের তালুতে নিলেন। মাটির কাম করি নবীজির হাতে কি যেন শব্দ করা শুরু করছে, চরচর চরচর চরচর। হযরত আবু বকর জিজ্ঞাসা করে নিলেন, ওগো আল্লাহর নবী, আপনার হাত মুবারকের মাটির কাম করে কি যেন চরচর করে আওয়াজ করে, আমরা তো বুঝি না। নবী বললেন, ও আবু বকর, আরে উমর, আরে উসমান, আরে আলী, আমার মাটির কাম করি গুলি, আমার হাতের মাটির কাম করি গুলি চর চর করে আওয়াজ করে নারী। এরা এদের আল্লাহ নামের আল্লাহু তাসবিহ আদায় করে রে। এরা তাসবিহ পড়তেছে মাটি। আর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে এমন জঙ্গল, যেই জঙ্গলে এত সাপ বিচ্ছু বাঘ ভাল্লুক, দিনের বেলায় পুরুষ দল বেঁধে অস্ত্র নিয়ে যাইবার সাহস ছিল না। এমন জঙ্গলাতে আল্লাহর নবী দাউদ যখন একা একা ঢুইকা শেষ রাতে আল্লাহ নামের তাসবিহ শুরু করতেন, অবস্থা কেমন ধারণ করত। একা একা আল্লাহ বলেছেন, وَسَخَّرْنَا مَعَ دَاوُودَ الْجِبَالَ يُسَبِّحْنَ وَالطَّيْرَ। وَلَقَدْ آتَيْنَا دَاوُودَ مِنَّا فَضْلًا يَا جِبَالُ أَوِّبِي مَعَهُ وَالطَّيْرَ। ও দুনিয়ার মানুষ, আমার দাউদ এমন জঙ্গলাতে একা একা অস্ত্র ছাড়া শেষ রজনীতে ঢুকে যখন আল্লাহ নামের মধুর কণ্ঠের জিকির শুরু করিয়া দিত রে। ও দুনিয়ার মানুষ, আমার দাউদের আল্লাহ নামের জিকিরের সঙ্গে সঙ্গে পাহাড়ের মাটিও কইতো জুড়ে জুড়ে আল্লাহ। পাখিরা
দাউদের মাথার উপর সারিবদ্ধ হইয়া এরাও কইতো আল্লাহ, সাপ বিচ্ছু বাঘ ভাল্লুক আমার দাউদের চতুর্দিকে সারিবদ্ধ হইয়া এরাও কইতো আল্লাহু আল্লাহ। পরিষ্কার ভাষায় বলতো আল্লাহু আল্লাহ। এরা আল্লাহ নামের তসবিহ জপে, কিন্তু আমরা তো বুঝি না। তাইলে মানবের জীবন ফিরিস্তা হাজিবের মাধ্যমে, অন্য প্রাণীর জীবন আল্লাহ নামের জিকিরের মাধ্যমে। এখন আসুন, দুইটা কথা শুনলাম, একটু 3 নম্বর কথা, আজরাইলকে একটু চিনাইতে হয়। যে আজরাইলে জান বাহির করে, ঠিক না ঠিক? ওর আজরাইল সম্পর্কে বলতে গিয়া নবীজি মেরাজ থেকে আইসা বলছিলেন, ওরে সাহাবায়ে কেরাম, 7 আকাশ 7টা শূন্যস্থান পাড়ি দিয়া আরো উপরে উঠে একটা অফিস পাইলাম। জিজ্ঞাসা করলাম, জিবরাইল এইটা কার? উত্তর দিলেন, বিশ্ব নবী গো, এটাই হলো হযরত মিকাইলের অফিস। এই অফিসের মুখে 20টি বর্ষণের দায়িত্ব পালন করে। নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, আর একটা শূন্যস্থান পাড়ি দিয়া আরো উপরে উঠে আরেকটা অফিস পাইলাম। জিবরাইল এইটা কার? বিশ্ব নবী গো, এটাই হলো হযরত ইসরাফিলের অফিস। এটার ভিতরে সিংহার মধ্যে মুখ লাগাইয়া বৈশা রইছে। আল্লাহ খালি হইতো মার আর ফু মাইরা আসমান জমিন ভাঙ্গিয়া বুড়া করে দিত। জিবরাইল নবী বলেন, আরেকটা শূন্যস্থান পাড়ি দিয়া আরো উপরে উঠে আরেকটা অফিস পাইলাম। জিজ্ঞেস করলাম, এইটা কার? ও হুজুর, এটা আমি জিবরাইলের অফিস। নবী বলেন, মায়ের উম্মতে, আরেকটা শূন্যস্থান পাড়ি দিয়া আরো উপরে উঠে আরেকটা অফিস পাইলাম। নিচের 3টা অফিস থেকে আরো বড়। ও জিবরাইল, এইটা কার? বিশ্ব নবী গো, এটাই হলো মালাকুল মউত, হযরত আজরাইলের অফিস। আজরাইলের অফিসে উঠে দেখলেন আজরাইলের সামনে বিশাল একটা বোট আছে। এই বোটের মধ্যে পৃথিবীর সমস্ত মানবের পূর্ণ এড্রেস সহকারে তার ঠিকানা লেখা আছে। আমি মিরপুরি হুজুরেরটা আসেনি, আসতে করে খেলে আপনারা নেত্রকোনা কাটলিনি জায়গাটার নাম, জায়গার মিলে দাম খুব বেশি। আরে সর্বনাশ, আমার 4 কাটা জায়গা দিয়েন তো, আমার ভাইজান কাটলি মানুষ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজরাইলের সামনে সমস্ত মানুষ, কাটলিবাসী, নেত্রকোনার মানুষ, আপনাদের নামটা আজরাইলের সামনে বোটের মধ্যে আছে না নাই? কাটলি নেত্রকোনার মা বোনের নামটা আছে না নাই? সবের নামটাই আছে, মনে হয় খালি প্রধানমন্ত্রীটা নাই। আছে? আল্লাহ, তোমার ঠিকানাও আজরাইলের সামনে আছে গো। ও বিরোধী দলীয় নেত্রী বেগম জিয়া, তোমারটাও আছে। কেউ বাদ নাই, সবের পূর্ণ ঠিকানা আজরাইলের সামনে বোটের মধ্যে আছে। আজরাইলের দেহটা কিরকম? তার গায়ে 7টা ডানা আছে, 6টা চেহারা আছে। কটা ডানা? সেরা কয়টা? এমন একটা ডিজাইনের একটা রূপ যদি আপনি দেখেন, আপনার অবস্থা কেমন হইব? হাত 2 দিকে 2টা তো আছেই, গলা থেকে আরেকটা, ঘাড় থেকে আরেকটা, চেহারা সামনে একটা, পিছনে একটা, ডানে একটা, বামে একটা, উপরে একটা, নিচে একটা। আমার ভাইজান 7টা ডানা, 6টা চেহারা। চোখ তার গায়ে কতটা রিং? ইমাম কাতাদা বলেন, ও দুনিয়ার মানুষ, আজরাইলের গায়ে
7টি ডানা আছে, 6টা চেহারা আছে, চোখ কত দাড়ি, পৃথিবীর বুকে মানুষের সংখ্যা যত, আজরাইলের গায়ে চুকের সংখ্যাও হইল তত। কেমন ডিজাইনের আজরাইল, ওই আজরাইলে জান বাহির করতে আসে। আমার ভাই জান, এই কয়েকটা কথা আমরা শুনলাম, আজরাইল সম্পর্কে কিছু কথা শুনলাম। মানবের জীবন ফিরিস্তা খাদিমের মাধ্যমে, অন্য প্রাণীর জীবন আল্লাহ নামের জিকিরের মাধ্যমে, আর আজরাইল সম্পর্কে কিছু কথা, এই কয়েকটা কথা বোঝার মাধ্যমে আজকের আলোচনার প্রথম পয়েন্টটা আমরা বুঝব, মরণের তারিখ, স্থান, অবস্থা স্বয়ং আজরাইলেও জানে না, তাহলে মরণটা আসে কিভাবে? ঠিক না ঠিক ভাই? আজরাইলে কাহারও মরণের তারিখ জানে না, ঠিকই আছে, কিন্তু যেই মাত্র লোকটা 40-এ পড়ে যায়, আজরাইল তার মরণের তারিখ সম্পর্কে অবগত হইয়া যায়। আমার ভাই 40-এ পড়ে যায় মানে 39 দিন ভারে দিয়া 40 নম্বর দিনে তার জান বাহির করব, এটারে কয় 40-এ পড়া। যেই মাত্র লোকটা 40-এ পড়ে যায়, আজরাইল তার মরণের তারিখ সম্পর্কে অবগত হইয়া যায়। অবগত হয় কিভাবে? আমার ভাইজান, তার পিছনে যত খাদিম ফিরিস্তা ছিল, আসেনি না? আসে না? কেউ পানি আগাই দেয়, কেউ খাবার আগাই দেয়, কেউ বাতাস নাকের ডগা দিয়া ঢুকাইয়া দেয়। এই সমস্ত খাদিম ফিরিস্তারা, আমার ভাই, লোকটা যেই মাত্র 40-এ পড়ে, খাদিম ফিরিস্তারা আজরাইলের অফিসে উঠা লোকটা সম্পর্কে রিপোর্ট দিতে থাকে। একবার কোন সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনটা কি কিছুটা বুঝতে পারতেছেন নি? যার মাধ্যমে জীবন, এর মাধ্যমেই মরণের ডঙ্কা বাজাইয়া দেওয়া হইব। যেই ফিরিস্তার মাধ্যমে দুনিয়াতে বেঁচে আছি, এরাই 40 পরে গেলে এরা ওই আজরাইলের অফিসে উঠা লোকটা সম্পর্কে রিপোর্ট দিতে থাকে। সুবহানাল্লাহ। যার মাধ্যমে জীবন, তার মাধ্যমেই মরণের ডঙ্কা বাজানো হয়। কি রিপোর্ট দেয়? একজনে বলে আজরাইল অমুক দেশে, অমুক গ্রামে, অমুক মহল্লায়, অমুক মিয়ান, অমুকের ছেলে অমুক, তার পিছনে খাদ্য পৌঁছাইবার দায়িত্ব পালন করিতাম। পৃথিবীর বুকে খাদ্যের কোনো অভাব নেই, তার ঘরেও খাদ্যের কোনো অভাব নেই, কিন্তু তার নামের খাদ্য আর বেশি তালাশ করে বাগির করতে পারি না। আরেকজনে বলে, ও আজরাইল, যার নামে রিপোর্ট শুনেছ, ওর পিছনে পানি পৌঁছাইবার দায়িত্ব পালন করিতাম। পৃথিবীর বুকে পানির কোনো অভাব নেই, তার ঘরেও পানির অভাব নেই, কিন্তু তার নামের পানি আর বেশি তালাশ করে বাহির করতে পারি না। আরেকজনে বলে, এ মালাকুল মউত আজরাইল, যার নামে রিপোর্ট শুনেছ, ওই লোকের নাকের ছিদ্র দিয়া বাতাস আপ ডাউন করার দায়িত্ব পালন করিতাম। পৃথিবীর বুকে বাতাসের কোনো অভাব নেই, কিন্তু তার নামের বাতাস আর বেশি তালাশ করে বাহির করতে পারি না। ভাই, এই রিপোর্টটা যার নামে দিল, ওর ঠিকানাটা আজরাইলের সামনে বউঠের মধ্যে আসে না? নাই? এই রিপোর্টটা দেওয়ার সঙ্গে সঙ্গে বউঠের মধ্যে তার নামের চতুর্দিকে একটা চিহ্ন উঠিয়া যায়। কি চিহ্ন উঠে? লোকটা যদি দেখার হয়, তার নামের চতুর্দিকে একটা নূরের বাতি জ্বলে দিন। আর লোকটা যদি জাহান্নামী হয়, তার নামের চতুর্দিকে একটা কালো দাগ উঠে দিন। তখনই আজরাইল বুঝতে পারেন লোকটা 40-এ পড়ে গেছে রে। 39 দিন পারি দিয়া 40 নম্বর দিনে তার জান বাহির করিতে হইব। মরণের তারিখ
আজরাইলেও জানে না, তাহলে মরণ আসে কিভাবে? কিছুটা অনুধাবন করতে পারছেন না পারছেন না? আজরাইলে কাহারও মরণের তারিখ জানে না, ঠিকই আছে, কিন্তু যেই মাত্র লোকটা 40-এ পড়ে যায় তার মরণের তারিখ সম্পর্কে আজরাইল অবগত হইয়া যায়। এখন আসুন 39টা দিন কিভাবে যায় আর 40 নম্বর দিনে জানটা কিভাবে বাতিল করে, 39টা দিন কিভাবে যায় আর একখান আয়াতের ব্যাখ্যাতে কিছু কথা পাওয়া যায়। কুল্লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাযাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কাতল কুতিবা আলাইহিমুল কাতল ইলা মাদাজিহি। এতে ব্যাখ্যা লিখেছেন, ও দুনিয়ার মানুষ, তুমি যখন 39-এ পরে যাইবে দেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহর কুদরতি নিজামের মাধ্যমে তোমার মরণ যে স্থানে হইব সেই স্থানে তোমাকে পৌঁছাইয়া দেওয়া হয় আল্লাহর কুদরতি পজিশনের মাধ্যমে। লোকটা বিদেশ থাকে, মরণ হইব দেশে, দেশে আবার কোনো কথা না, হঠাৎ এমন প্রোগ্রাম ওইসে জলদি দেশে আসতে হবে, আইসা ওই লোকটা মারা গেছে, আসলে কোনো প্রোগ্রাম নয়, মরণের মাটি তোমাকে টান মারিয়া দিয়েছে। আমার ভাই ইয়াতের ব্যাখ্যায় আরো লিখেছেন, যেই অবস্থায় তোমার মরণ হবে রে 39 দিনের ভিতরে, সেই অবস্থা তোমার ফিট করিয়া দেওয়া হয়। লোকটা যদি রোগে মারা যাইব রে, যেই রোগে তার মরণ হবে রে 39 দিনের ভিতরে, সেই রোগে তারে আক্রান্ত করা হয়। লোকটা যদি অ্যাক্সিডেন্টে মারা যাইব রে, যেই গাড়িতে উঠিয়া অ্যাক্সিডেন্ট হবে রে 39 দিনের ভিতরে, সেই গাড়িতে উঠানোর কুদরতি ব্যবস্থা কায়েম করা হয়। আমার ভাইজান, তাইলে মরণের তারিখ, স্থান, অবস্থা জানা নাই, তাহলে মরণটা আসে কিভাবে? কিছুটা বুঝতে পারছেন না পারছেন না? এখন আসুন আমার ভাই, 39 দিন ফাঁড়ি দিল, 40 নম্বর দিন আসলো। 40 নম্বর দিনে জান বাগির করবে। নেককারের জান বাগির করে একভাবে, বদকারের জান বাগির করে আরেকভাবে। কে নেককার আর কে বদকার এটা তো মোটামুটি বুঝেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে না লোকটা, নেককার না বদকার? রমজানের ফরজ রোজা আদায় করে না লোকটা, নেককার না বদকার? সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, জুয়া খেলে, গান গায়, নেককার না বদকার? উত্তর দেন। বদকার। ভাই, নেককারের জানটা কিভাবে বাহির করে আগে শুনি, এরপরে বদকারের জান কিভাবে বাহির করে একটু পরে শুনি। নেককারের জান বাহির করে বড় সুখে আর সুখে, এত সুখ সারা রাত্রি বললেও শেষ করা যাবে না। তথাপিও নেককারের চক্রাতের কালে উল্লেখযোগ্য 2টা বিপদ আছে, আবার ওই 2টা বিপদ থেকে বাঁচারও উপায় আছে। বাঁচার উপায়টা গ্রহণ করবে চক্রাতের ঘাটে পড়িয়া নাই। এখন বিপদ 2টা কি, বিপদ থেকে বাঁচার উপায় কি, এই কথাটা বুঝার আগে নেককারের চক্রাতের কালে সুখটা কি ফজর পর্যন্ত বলা সম্ভব নয়, অন্তত অহরটা তো বলার দরকার, ঠিক না বেটি? আমার ভাই, আজরাইলের একটা টিম আসে জান বাগির করার জন্য, একটা দল আসে। দলের মধ্যে একজন নেতা থাকে। নেতা ঈশা কয়, আমার মৌত, আমি কিন্তু মৌত আইছি তোমার কাছে। নেককারের কাছে ঈশা কয়, কোনো নেককারের বেলায়, সবের বেলায় নেককারে হইয়া উঠে, মৌত আবার কিরে? ফিরিস্তা কো, ওরে বাবার বাবারি, তোর এত বড় সাহস, তুই আমারে দমকি মাইরা দিছ?
আমার ভাই লোকটা যে দমকিটা মাইরা দিছে, মৌত আবার কি, এটা কিসের পাওয়ারে? লোকটা মনে হয় পুলিশ ছিল, র্যাব ছিল, সেনাবাহিনী ছিল, এমপি মন্ত্রী ছিল, এই সমস্তের পাওয়ার, এই সমস্ত পদের পাওয়ার সক্রাতের কালে ইঞ্চি পরিমাণও না। আমার ভাই জাহান কয় মানব ধমকিটা যে মারে এটা হলো নেককারের নেকের পাওয়ার। কিসের পাওয়ার? নেককারের নেকের পাওয়ার। এই পাওয়ারে ধমকি মারে, মানব মৌত আবার কিরে? ফিরিস্তাকে, হ্যাঁ তোর এত বড় সাহস, তুই আমারে ধমকি মারস, তুই আমারে চিনস না? কয় না, আমি তো তোরে চিনি না। তুই আমারে দেখছ না? কয় না, তোরে আমি জীবনও দেখছি না। লোকটা কি মিথ্যা হইল না সত্য হইল? আপনারা কি কেউ মূত্রে দেখছেন? যে দেখছে হে রইছে না খারবার শেষ? খারবার শেষ। ফিরিস্তায় দিস না হইয়া আল্লাহরে কয়, আল্লাহ কার কাছে পাঠাইলেন? হে আমার কাছে উল্টা হল্লা কথা বলে। আল্লাহ কি বলে? কল্লা আমি কইলাম মৌত আইছি। এ কই মূত্র বিলে চিনে না, মূত্র বিলে দেখছে না। আল্লাহ নেই ফিরিস্তা টিপুটি হয়েছে। ফিরিস্তায় কয়, বই জ্বালাইছি গো আল্লাহ, তুমি আল্লাহ তোমার বান্দার পক্ষ দেলাইছ, তুমি আল্লাহ তোমার বান্দার পক্ষ দিয়া দিছ, আমারে যে ফাটাইছো দাম বাকিল করতাম, কেমনে বাকিল করতাম? আল্লাহ বলেন, ফিরিস্তারে আমি তোরে একটা বুদ্ধি দেই রে, আমার বুদ্ধি মতে তুমি যদি কাজ করো দেখবে রে তোমারে আর একটা প্রশ্ন করবে না। কি বুদ্ধি? ও ফেরেশতারে, এই মুহূর্তে তুমি জান্নাতের এত নম্বর তালায় যাও, এত নম্বর তালায় গিয়া এত নম্বর বাড়িতে যাও রে। এই বাড়িতে যাইয়া দেখবে শত হাজার লক্ষ কোটি ফলের গাছ লাগানো হয়েছে, ফল ধরেছে, ফুকটা হয়েছে, ফাঁকা হয়েছে। যে কোনো গাছের একটা পাকনা ফল আনরে। এই বাড়িটা কার জাননি? যার জান বাগির করতে গিয়েছিলে এই লোকের বাড়ি এইটা রে। লক্ষ্য কইরা শোনেন, ইয়ার বাড়ি হই, ওর বাড়ি থেকে একটা ফল আনো, আইনা ফলের নিচে আল্লাহ শব্দ লেখা তার চেহারার সামনে ফিট করিয়া দে। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ আমাদের সক্রাতের কালে এমন নিয়ামত তুমি নসিব করিয়া দিও। ভাই যত বড় অলি হোক না কেন, দুনিয়ার জগতের যে কোনো মানুষ, যে কোনো হুজুর সক্রাতের টাইমে জানবাগীদের কালে দুনিয়ার মায়া ছাড়তে পারে না। বউ বাচ্চার মায়া, ছেলে মেয়ের মায়া, ধন দৌলতের মায়া, বাসা বাড়ির মায়া ছাড়তে পারে না। কিন্তু যেই মাত্র এই জিনিসটা দিই খেলায়, দিইটা ওই সে সিন্ডালায়, সিন্ডা কয়ে বুঝছি রে এটাতে আমার জান্নাতি বাড়ির ফল আসিয়া গেছে রে। ও ফেরেশতা, আর তোরে কোনো প্রশ্ন করব না, আর এই ফসা জিন্দেগানিতে থাকতে চাই না। আমার জান বাকির কর, আমার আসল বাড়ি জান্নাতে গিয়া জান্নাতির ফল আমি খাইতাম। আমার ভাই একটা কইলাম, একটা সুখের কথা কইলাম। আমার ভাই জান বৎকারের জানটা কিভাবে বাহির করে, এখন আসুন একটা দুঃখের কথা কইই শেষ করে দিব। একটা শাক আর একটা শাকের সঙ্গে মিলন হইয়া যায়, এমন ভাবে বৎকারের জান বাহির করে। একটা শাক আর একটা শাকের সাথে মিলন হয়, এর ব্যাখ্যা হলো অনেকটি। এক একটা ব্যাখ্যাতে এক এক জাতের শাস্তি আসবে। একটা ব্যাখ্যা হই অন্তত, একটা ব্যাখ্যা হলো ভাই নেককারের জান বাহির করব একটা টানে, বৎকারের জান এক টানে বাহির করবে না। এক অঙ্গ থেকে টান দিয়া আরেক অঙ্গ রাইখা দিব, আঙ্গুল থেকে টান দিয়া মোড়াতে রাইখা দিব, মোড়া থেকে টান দিয়া হাঁটুতে রাইখা দিব। জায়গায় জায়গায় অপেক্ষা করব, হাঁটু থেকে কোমরে, কোমর থেকে বুকে, বুক থেকে গলায়,
গলা থেকে নাকে মুখে বাহির করিব। এই হলো ওয়ালতাফাতিস সাকু বিসাক, বদকা তোর জানটারে কেমনে বাহির করবি। সংক্ষিপ্ত কিছু কথা বললাম। অসুস্থ, এরপরও ঘন্টা ফুরা হইছে। সুস্থ থাকলে ওই 1 ঘন্টায় বয়ান করি, আপনারা ঠগাইছি না। বাকি আমার জন্য দোয়া করবেন, আমার ব্যান্ডেজ লাগানো যাতে কোনো ক্ষতি করে না। হুজুরদের বলছিলেন বক্তারা, বৈশা গেলে জুস উঠা জায়গা। আসলে আস্তে আস্তে কইতে চাইছিলাম, কিন্তু এরপরও একটু জুড়ে জুড়ে কইয়া গেছে গিয়া কি করতাম, এটাই অভ্যস্ত। ডাক্তার বলছে, হুজুর আপনি জানগে গিয়ে ওয়াজ করুন, ব্যান্ডেজ খুলছে, খুললে দেখতে হয় আপনি যাই ওয়াজ করুন। 7 দিন পরে ব্যান্ডেজটা খুললা সিলাইটারে কাটতে লেগে এই সাহসে আইসি। আর বুঝি দিনের কাজ করতাম, দিনের কথা কইতাম। আল্লাহ হেফাজতে রাখবো। আল্লাহ তুমি আমরা সবাইকে হেফাজত করো। আর মরণের কালে, সক্রাতের কালে আমাদেরকে আল্লাহ নেককার বানিয়া সক্রাতের ঘাটে নিও। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।